নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব শনিদেব অস্তমিত হচ্ছেন 12 তারিখ থেকে অস্তমিত হচ্ছেন 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ 18ই মার্চ পর্যন্ত। সুতরাং এই যে এক মাসের ওপরের যে স্প্যান, এই স্প্যানটাতে কেমন কাটবে বৃশ্চিক রাশির দেখে নিন, মিলিয়ে নিন, আপনারা লিখে নিন। বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি মূলত স্থির রাশি এবং জলরাশি। স্থির রাশি অর্থাৎ যা ডিসাইড করবে সেটা কিন্তু করবেই করবে, যা ডিসাইড করবে সেটা কিন্তু করবেই বা করার চেষ্টা করবেই, বাধা পেলেও কিন্তু করবে। সেই একটা জেদ এদের মধ্যে কিন্তু স্বভাবতই থাকে। সেই সঙ্গে আলোচনা করব জলরাশি। জলরাশি হওয়ার সুবাদে বৃশ্চিকের কিন্তু মূলত একটা জিনিস আছে, সেটা হচ্ছে সকলের সঙ্গে মানিয়ে চলার একটা ক্ষমতা বা মানিয়ে নেওয়ার যে সুন্দর একটা প্রচেষ্টা, সেইটা কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে আছে। অর্থাৎ সকলকে মানিয়ে নিয়ে চলার একটা চেষ্টা বা মানিয়ে নিয়ে চলার একটা ক্ষমতা, সেটা কিন্তু স্বভাবতই রয়েছে বৃশ্চিক রাশির মধ্যে। সাধারণত কোনো ঝুট ঝামেলার মধ্যে কিন্তু বৃশ্চিক রাশি জড়ায় না, কিন্তু যদি ঝুট ঝামেলায় জড়িয়ে যায় বা কেউ জড়ায় এদেরকে, যে কোনো কারণে মিথ্যা অপবাদ হতে পারে বা যে কোনো কারণে, সেক্ষেত্রে মূলত এরা কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে শনিদেব অস্তমিত হচ্ছেন, শনিদেবের যে অস্তমিত অবস্থা সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে শনিদেবের এই যে অস্তমিত হচ্ছেন এটা কি। মূলত রবির অস্তমিত অবস্থা সম্পর্কে আমরা সকলেই জানি, অর্থাৎ সূর্য অস্ত যায়, অর্থাৎ অর্থাৎ হচ্ছে যে সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তারপরে আর সূর্যদেবকে দেখা যায় না। শনির অস্তমিত অবস্থা এটা কি? শনিদেবের অস্তমিত অবস্থা হচ্ছে সাধারণত 12 তারিখ থেকে রবি যখন কুম্ভের ঘরে ঢুকবে, সেই সময়ে কিন্তু রবির রশ্মিতে শনিদেবের যে প্রভাব এটা কিন্তু অনেকটা কমবে, বহু গুণে কমবে। সুতরাং এই যে স্প্যানটা, অর্থাৎ 12 তারিখ থেকে 18ই মার্চ পর্যন্ত, মূলত ফেব্রুয়ারির 12 তারিখ থেকে মার্চের 18 তারিখ পর্যন্ত, এই যে সময়টা, এই সময়টা মূলত কেমন কাটবে বৃশ্চিক রাশির, সেইটা নিয়েই আজকে আজকে আলোচনা করব। দেখুন, আপনারা দেখে নিন। সেই সঙ্গে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিটা মুহূর্তে আমি আসি আপনাদের সঙ্গে, গ্রহের যে কোনো ট্রানজিটে আমি আসি আপনাদের কাছে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকুন। মূলত মূলত বৃশ্চিক রাশির তৃতীয় এবং হচ্ছে 4th হাউসের মালিক শনিদেব, যিনি কিনা এখন বসে আছেন কুম্ভের ঘরে, অর্থাৎ স্বক্ষেত্রে 4র্থ স্থানে। সেই সঙ্গে বৃশ্চিকের কিন্তু ধাইয়া চলছে। সুতরাং গৃহ সংক্রান্ত সমস্যা, যাদের নেটাল চার্টে শনিদেব বক্রী অবস্থায় আছেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনারা যে গৃহ সংক্রান্ত বা স্থাবর সম্পদ সংক্রান্ত একটা সমস্যা এটা কিন্তু তৈরি হচ্ছেই, বা পরিবারের মধ্যে সমস্যা বা মায়ের শরীর অসুস্থ হওয়া, শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার সমস্যা, শিক্ষার ক্ষেত্রে সমস্যা, বোঝার ক্ষেত্রে সমস্যা, এটা কিন্তু থাকছেই। সেই সঙ্গে শনিদেবের দৃষ্টি আপনাদের লগ্নের ওপরে এবং রাশির ওপর। বৃশ্চিক রাশি এবং
লগ্নের ওপরে কিন্তু বর্তমানে শনিদেবের দৃষ্টি পড়ছে। সেই কারণে বেশ কিছু হওয়া কাজও আটকে যাচ্ছে। যে কাজটা হওয়ার কথা এখন লেট হচ্ছে, আটকে যাচ্ছে, কাজটা হচ্ছেই হচ্ছে, মিলিয়ে রাখুন আপনারা, যে হওয়া কাজ আটকে যাচ্ছিল। সুতরাং বর্তমানে শনিদেব অস্তমিত হচ্ছেন। কোন কোন দিক দিয়ে আপনারা মূলত শুভর জায়গাটা হবে, অর্থাৎ ভালো জায়গাটা হবে। শনিদেব বর্তমানে কুম্ভে থেকে দৃষ্টি দিচ্ছে মেষের ঘরে। মেষ আপনাদের ষষ্ঠ স্থান, সেই সঙ্গে দৃষ্টি পড়ছে কোথায় না, দৃষ্টি পড়ছে আপনাদের দশম স্থানে। সেই ক্ষেত্রে কর্ম সংক্রান্ত সমস্যা বা কর্মস্থলে সমস্যা বা কর্মপ্রাপ্তিতে সমস্যা এইটা কিন্তু হচ্ছিল। যে কাজ পাওয়ার ক্ষেত্রে সমস্যা বা পরিশ্রম অনুযায়ী অর্থ সেইটা কিন্তু আসছিল না। বর্তমানে শনিদেব অস্তমিত হচ্ছেন, যার ফলে কি হবে না, যার ফলে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন আটকে যাওয়া কাজ সেটা কিন্তু আপনাদের হবে। যে সমস্ত কাজগুলো আটকে যাচ্ছিল, যে সমস্ত কাজগুলো হচ্ছিল না, সেগুলো কিন্তু এবার হওয়া শুরু করবে। যারা শিক্ষার জন্য বাইরে যাচ্ছিলেন এদের কিন্তু হবে এবার। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় এটা। ডিসিশন নেয়ার ক্ষেত্রে একটু চিন্তা করে ডিসিশন নিন, যেহেতু রাহুরও দৃষ্টি আপনাদের ওপরে রয়েছে, সেই কারণে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সাকসেস হবেন, অবশ্যই হবেন। যদি রাহু আপনাদের বকরি না থাকে অবশ্যই আপনারা সাকসেস হবেন। দশম ঘরে যে কাজগুলো আটকে যাচ্ছিল কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সাহায্য করবে। মূলত এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের বিশেষ শুভ জায়গা তৈরি হয়েছে। সুতরাং মনে রাখবেন আপনারা যে মূলত এই যে সময় 12 থেকে 18 তারিখ পর্যন্ত সময়, এই যে সময়টাকে ইউটিলাইজ করুন, সঠিক সিদ্ধান্ত নিন, সেই সঙ্গে সময়টাকে অন্তত আপনারা ইউটিলাইজ করুন, ভালো হবে। দেখবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যাদের সম্পদ সংক্রান্ত গৃহ সংক্রান্ত সমস্যা হচ্ছিল তাদের ক্ষেত্রে সমস্যা মিটবে। সেই সঙ্গে বাড়ি করতে করতে যাদের আটকে যাচ্ছিল বা বাড়ি বিক্রি করব ভাবছিলেন, হচ্ছিল না, হবে এবার তাদের, অবশ্যই হবে। সিক্সথ হাউসে শনিদেবের দৃষ্টিটা অনেকটা প্রশমিত হলো, ফলে আপনাদের লিভার জনিত সমস্যা, পেট জনিত সমস্যা, মাজা, হাড় বা হাঁটু জনিত সমস্যা, অস্থিজনিত সমস্যা এবং দাঁত সমস্যাগুলো অনেকটা সমাধান হবে এবং আপনাদের শরীরটা অর্থাৎ অসুস্থতাটা কিছুটা কমবে। যদি মঙ্গল আপনাদের নেডাল চার্টে ভালো পজিশনে থাকে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট এই সময়ে অবশ্যই আশা করতে পারেন। সেই সঙ্গে আর্থিক দিকটা যথেষ্ট শুভ হবে, যথেষ্ট শুভ হবে, আর্থিক দিক যথেষ্ট শুভ হবে। যেহেতু আপনাদের লগ্নের অধিপতি দ্বিতীয় স্থানে আছে, সেই কারণে আপনাদের সেই সঙ্গে সপ্তমের অধিপতি, সুতরাং যথেষ্ট ভালো হবে। মূলত এই সময়ে যথেষ্ট ভালো হবে। ফিফথ হাউসে রাহুর অবস্থান দেখে নেবেন আপনারা। বিয়ের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে একটু খোঁজ নিন, বা মূলত প্রেমের ক্ষেত্রে একটু খোঁজ নিন, এবং সেই ক্ষেত্রে মূলত প্রেমের ক্ষেত্রে দেখবো আমরা ভুল বুঝাবুঝির একটা জায়গা সৃষ্টি হতে পারে।
সুতরাং শনিদেবের এই যে বর্তমানের সিচুয়েশন অর্থাৎ অস্তমিত অবস্থা আপনাদের জন্য যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। সাধারণত 11th হাউসে বর্তমানে দেখছি যে অবস্থান করছেন হচ্ছে যে কেতুদেব, যার জন্য আর্থিক দিকটা একটুখানি আপনাদের আর্থিক দিকটা একটু সংকটের জায়গায় আছে। সেই জায়গাটা অনেকটা রিমুভ হবে এই সময়ে, যেহেতু দশমে শনিদেবের দৃষ্টির প্রভাবটা হ্রাস পাবে। সেই কারণে আপনাদের যথেষ্ট ভালো হবে এই সময়ে আর্থিক আয়ের জায়গাটা। সুতরাং একটাই কথা, সেটা হচ্ছে আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি যদি ন্যাডাল চার্টে ভালো থাকে, বকরি না থাকে, দুস্থানগত না থাকে এবং সেই সঙ্গে পাপ মধ্যগত না থাকে, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন, 100% পাবেন, মিলিয়ে রাখবেন আপনারা। যাই হোক, ভালো থাকুন সবাই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। নমস্কার।